আপনি শাপলা বলেন, মাওলানা সাঈদীর ভার্ডিকের পরের দিন দেখেন দিক দিয়ে মানুষ মারছে, কিন্তু হাসি ঠাট্টা হচ্ছে কি এই চাঁদে সাঈদীকে দেখা গেছে। আপনাকেই বলা, আপনাকে মারবে, আপনাকে মেরেই আবার জনগণকে বলবে যে না আপনার মারাটা তার যৌক্তিক ছিল, আপনার অধিকারটা সে হরণ করে নেবে। তখন কিন্তু কিছু সাংবাদিক আবার এই বয়ানটা করবে যে না ওর অধিকার হরণ করাটা সঠিক ছিল। আপনি 15 বছর 1-2 বছর না, আপনি অনেকগুলো ঘটনা, শাপলা বলেন, মাওলানা সাঈদীর ভার্ডিকের পরের দিন দেখেন দিক দিয়ে মানুষ মারছে, কিন্তু হাসি ঠাট্টা হচ্ছে কি এই চাঁদে সাঈদীকে দেখা গেছে। আপনার পুরো অ্যাটেনশন ওইদিকে নিয়ে এইদিকে যে 160 জনের মতো লোককে রাইফেলের গুলি করে মারা হয়েছে, ভয়াবহ একটা হত্যাকাণ্ড ছিল। আপনি দেখেন কিভাবে এটাকে নর্মালাইজ করছে, মানে এই লোকগুলোকে মারাটা দরকার যৌক্তিক ছিল। খালেদা জিয়ার যে একজন লিডার অফ দ্য অপোজিশন, তার বাসার সামনে আপনি দিয়ে দিচ্ছেন, কি জন্য বালির ট্রাক দিয়ে দিচ্ছেন, এবং কিছু সাংস্কৃতিক কর্মী ওইখানে আবার যাচ্ছেনও এটাকে করার জন্য। এবং ওইটারে আপনার ওই সময় ফেসবুকগুলো দেখেন, যারা যারা এটা বলছেন, কার কি করেছেন, কে কিভাবে বয়ান তৈরি করছেন, কেউ যেন এটা বয়ান তৈরি করবেন আর আপনার সম্পর্কে লেখা হবে না এটা ভাইবেন না। প্রত্যেকটা জিনিস ওয়েল ডকুমেন্টেড থাকবে। আমরা যাতে ফেল না করি, এটার মূল কারণ হচ্ছে আমরা চাই আমাদের ফিউচার জেনারেশন যাতে আমরা যেটা ফেস করেছি সেটা যেন ওরা ফেস না করে। বাংলাদেশে যাতে এই রকমের স্বৈরতান্ত্রিক একটা স্বৈরতন্ত্রকে লেজিটিমাইজ করার যে বয়ান, সেটা যেন আর জীবনে তৈরি না হয়। যেই ক্ষমতায় আসুক তার হয়ে জন্য কোনো সাংবাদিক দালালি করতে না হয়। এবং এই জন্য আমরা বারবার বলছি যে আমাদের ভুল ত্রুটি থাকলে এই গভর্নমেন্ট একটা এক্সাম্পল সেট করতে চাচ্ছে। আপনি আমার মিস্টেক থাকলে, আমার ভুল ত্রুটি থাকলে, আমার অন্যায় থাকলে আপনি জোর গলায় বলেন, জোর কলমে লেখেন, আমাদেরকে দেখিয়ে দেন যে না আপনার এখানে ভুল হচ্ছে। সাংবাদিকতা এটা হওয়া উচিত। কিছুদিন আগে আমি একটা বড় পত্রিকা আমরা দেখলাম যে প্রফেসর ইউনূসকে প্রশংসাসূচক 2-3টা লেখা লিখছে। আমরা তাকে ফোন দিয়ে বলছি ভাই এটা লেখার দরকার নেই, আপনি আমার গঠনমূলক সমালোচনা করেন, এই প্রশংসা করার তো দরকার নেই। আমরা চাই আপনারা এই প্রত্যেকটা বিষয় আপনারা তুলে ধরেন। আমরা বাংলাদেশকে নতুনভাবে গড়তে চাই, সেটার জন্য আমরা যে এই ইন্টারিম গভর্নমেন্টের 2য় অধ্যায় গতকাল শুরু হয়েছে কনসেনসাস কমিশনের মাধ্যমে, আমরা চাচ্ছি পুরো বাংলাদেশের সমস্ত পলিটিক্যাল পার্টি এখানে কন্ট্রিবিউট করুক, বাংলাদেশের সিভিল সোসাইটি এখানে কন্ট্রিবিউট করুক। পলিটিক্যাল পার্টি তো তাদের কথা বক্তব্য দিবে, আপনারাও যেন সবাই মিলে আমরা যেন এই বক্তব্য দিতে পারি। আমরা কেমন বাংলাদেশ চাই, এমন একটা বাংলাদেশ যেখানে ফ্যাসিবাদের বয়ান কেউ তৈরি করবে না। সবাই মিলে আমরা যেন এমন একটা দেশ গড়ি যেই দেশে সবার ভয়েস শোনা যায়, কোনো ভয়েস যত মাজল না হয়,